ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প রাজার দুই রানী। নিবিড় অরণ্যের মধ্যে এক ডাইনি তার সুন্দরী যুবতী কন্যাকে নিয়ে বাস করত। ডাইনি বুড়ো হয়েছে, কদিন পরই মারা যাবে। তার ইচ্ছে ছিল মরবার আগে মেয়েটিকে রাজরানী করে দিয়ে যাওয়া। ছল করে মেয়েকে সুন্দরী করে রেখেছিল সে। বন আলো করে ঘুরে বেড়াতো সেই ডাইনি সুন্দরী মেয়ে। মাঝে মধ্যেই তাদের কুঁড়ে ঘরের দোরগোড়ার সামনে নেহাত ভালো মানুষ সেজে সে চুপ করে বসে থাকতো, মানুষ ধরবার অপেক্ষায় থাকতো। রাজা রাজপুত্ররা বেশিরভাগ সময় সেই জঙ্গলের মধ্যে শিকার করতে যেত। তারা মেয়েটিকে দেখতে পেলেই মুগ্ধ হয়ে যেত। ডাইনি সেই সুন্দরী মেয়ে রাজপুত্রদের রাজাদের ভুলিয়ে নিয়ে আসতো ডাইনির কাছে। ডাইনি বুড়ি তাদের রক্ত চুষে খেয়ে ফেলত। অনেক রাজা রাজপুত্রই সেই জঙ্গলে এসেছিল শিকার করার জন্য। তাদের সকলকেই ওই ডাইনি বুড়ি রক্ত চুষে খেয়ে মেরে ফেলেছে। কিন্তু এমন কোনো রাজপুত্র আজও ডাইনি বুড়ি খুঁজে পায়নি যার সাথে তার মেয়ের সে বিয়ে দিতে পারে, নিশ্চিন্ত হতে পারে মেয়েকে রাজরানী করে। একদিন সেই দেশের রাজা লোকজন হাতি ঘোড়া নিয়ে খুব ধুমধাম করে মৃগয়া করতে গেলেন। সারা দিন ধরে মৃগয়ায় মত্ত ছিলেন। বাঘ ভাল্লুক হরিণের পিছনে দৌড়ে দৌড়ে হায়রান হয়ে পড়েছিলেন। গা দিয়ে দরদর করে ঘাম গড়াচ্ছিল, তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছিল, একটু জল না পেলেই নয়। রাজা তখন পাগলের মতো এদিকে ওদিকে জল খুঁজছিল, চারিদিকে ছোটাছুটি করছিল, তৃষ্ণার জ্বালা যন্ত্রণায় ছটপট করছিল, কিন্তু কোথাও জলের চিহ্ন মাত্র দেখতে পেল না। অবশেষে ঘুরতে ঘুরতে সেই জঙ্গলের কুঁড়ে ঘরের কাছে রাজা এসে উপস্থিত হলেন। তাড়াতাড়ি ছুটে গিয়ে কুঁড়ে ঘরের সামনে দরজা খটখট করে বললেন, কে আছো, কে আছো বাড়িতে? বুড়ি বাড়ির দরজা খুলল, তারপর তার দিকে তাকালো। রাজা বললেন, আমাকে একটু জল দাও, আমার প্রাণ বাঁচাও, জল ছাড়া আমি মারা যাব। রাজা জলের জন্য ছটফট করতে লাগলো। বুড়ি কিন্তু তখন রাজাকে বলল, আমি জল দিতে পারি, কিন্তু আমার এক পণ আছে। যদি আপনি রাখতে পারেন, প্রতিজ্ঞা করেন, তবেই জল পাবেন, না হলে পাবেন না। রাজা তখন বললেন, কি প্রতিজ্ঞা? বুড়ি বলল, আমার একটি সুন্দরী মেয়ে আছে, তাকে বিয়ে করলেই আমি আপনাকে জল দেব। রাজা চমকে উঠলেন, বিয়ে করতে হবে সামান্য জলের জন্য? এ কি করে সম্ভব? তিনি বললেন, আমি এদেশের রাজা, আমার রানী আছে, ছেলেপুলে আছে, আমার পক্ষে এ কাজ করা কোনোদিনই সম্ভব নয়। আমার আগে থেকেই সংসার আছে। বুড়ি বলল, আমি ওসব জানি না, তুমি জেনে শুনে বুঝে এরপর সিদ্ধান্ত নাও। তুমি যদি জল পান না করো, তাহলে তুমি এক্ষুনি ছটপট করে মরে যাবে। তোমার ছেলে মেয়ের কি হবে? তোমার বউয়েরই কি হবে? আর যদি তুমি জল পান করো, আমি তোমায় জল দিই, তবে তোমার প্রাণ বাঁচবে। তখন না হয় তুমি আমার মেয়েকে বিয়ে করে নিও। রাজা কি করেন, তিনি মহা সমস্যায় পড়লেন। তৃষ্ণায় তার প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। তিনি শেষে রাজি হলেন, বললেন, ঠিক আছে, আমি রাজি, এখন আমাকে আগে জল দিন, আমার প্রাণ রক্ষা করুন। বুড়ি এক গ্লাস জল নিয়ে এসে রাজাকে দিলেন। ঢকঢক করে রাজা জল পান করলেন। বললেন, না, আমার এইটুকু জলে হবে না, কলসি ভর্তি আমার জল চাই। বুড়ি তারপর এক কলসি জল এনে রাজার হাতে দিলেন। তৃষ্ণার্ত রাজা সেই কলসি ভর্তি জল ঢকঢক করে মুহূর্তের মধ্যে পান করে শেষ করে ফেললেন। এরপর কি? বুড়ির দিকে রাজা তাকালেন। বুড়ি বলল, তাহলে এরপর আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দিই। রাজা প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন বলে বাধ্য হলেন ওই ডাইনি বুড়ির মেয়েকে বিয়ে করতে। রাজা কিন্তু মোটেও জানতেন না যে ওই বুড়ি আসলে ডাইনি ছিল, আর বুড়ির মেয়েও ডাইনি। পরের দিন রাজা তার নতুন রানীকে নিয়ে রাজধানীতে ফিরলেন। বুড়িও তার মেয়ের সাথে রাজার রাজ্যে রাজবাড়িতে এলো। বড় রানী রাজা এসেছেন শুনে ছুটে এলেন। রাজার মুখের দিকে তাকিয়ে দেখে বড় রানীর দু চোখে জল ভরে গেল। বড় রানীর দুঃখের কথা রাজা অনুভব করতে পারছিলেন, কিন্তু তিনি কিছু মুখ ফুটে বলতে পারছিলেন না। তিনি তো কোনোদিন চাননি এই বিয়ে করতে, তিনি বাধ্য হয়েছেন। বড় রানী দেখল ছোট রানী এসেছে রাজ্যে, তার সাথে তার মাও এসেছে। তাদের আদর যত্ন আপ্যায়নে কোনো ত্রুটি যেন না থাকে। এই প্রথমবার তারা রাজবাড়িতে পা দিয়েছে, উৎসব তো তাকেই করতে হবে। বড় রানী চোখের জল মুছলেন, মিষ্টি হাসি নিয়ে রাজার দিকে তাকিয়ে বললেন, মহারাজ, বেশ করেছেন, আমি খুব খুশি হয়েছি।
ও আমার সতীন নয়, আজ থেকে আমার ছোট বোন। ওকে আমি আদর যত্ন করে রাখবো। রাজা বুঝতে পারছিলেন বড় রানী মনের ওপর কত বড় পাথর রেখে এই কথাগুলো বলছেন, কিন্তু রাজা বুঝে উঠতে পারছিলেন না কি ঘটেছিল, কি জন্য বড় রানী থাকা সত্ত্বেও ছোট রানীকে আনতে হলো। রাজা এরপর কি করবেন, দুঃখ দুঃখ করে তিনি দিন কাটাতে লাগলেন। এদিকে ছোট রানী বেশ রাজবাড়িতে জমজমিয়ে জাঁকিয়ে বসল। বড় রানী এদিকে ছোট রানীর আদর যত্নে কোনো ত্রুটি রাখলেন না, ঠিক যেন মায়ের পেটের বোন তার মতোই তাকে আদর যত্ন করতে লাগলেন। বুড়িকেও সেবা করতে লাগলেন ভক্তি শ্রদ্ধা ভরে। কিন্তু ডাইনি বুড়ির বড় রানীকে একদম ভালো লাগছিল না। ডাইনি বুড়ি ধীরে ধীরে মনে মনে চাইতে শুরু করলো বড় রানী যেন দেশ ছাড়া হয়ে যায়। কোনোভাবে বড় রানীকে বার করার জন্য ফোন দিয়ে আঁটতে শুরু করলো। তার মেয়েই হবে একমাত্র এই রাজ্যের রানী। বড় রানী যতই তাকে ভক্তি শ্রদ্ধা করুক, বড় রানীকে দূর করার জন্য সে সবসময় চিন্তা করতে শুরু করলো। এরপর বুড়ি একটি ফোন দিয়েও খুঁজে পেয়ে গেল। ডাইনি বুড়ি ভাবল, আমি তো রক্ত চুষতে পারি, ওই বড় রানীর রক্ত চুষে চুষে ও শরীরে সব রক্ত খেয়ে নেব আমি। রোজ রাতে বড় রানী যখন ঘুমোবে তখন আমি যাব চুপি চুপি তার শরীরের থেকে সব রক্ত চুষে খাবো। বাস, যেই সে ভাবলো করতেও শুরু করে দিল। সেদিন রাত্রেবেলা বড় রানী যখন ঘুমোচ্ছিল, ডাইনি বুড়ি চুপি চুপি গেল। বড় রানী রাত্রিবেলা ধীরে ধীরে রক্ত চুষে খেতে শুরু করলো। এইভাবে প্রায় দিন বড় রানীর রক্ত চুষে চুষে ওই ডাইনি বুড়ি খেতে শুরু করলো। এদিকে বড় রানী দিনকে দিন শুকিয়ে যেতে লাগলো। আশ্চর্য ব্যাপার, রাজার মনে ভারী সন্দেহ হলো। তিনি ভাবলেন, এতদিন তো কিছু হয়নি, বড় রানী তো বেশ সুন্দরী ছিলেন, কি হলো? তার কি রোগ হলো, না শোকে তিনি এমনি হয়ে গেলেন? ছোট রানী আর তার মা আসার পর থেকেই বড় রানীর সুখ চলে গেছে। তিনি আর ভালো নেই, হয়তো চিন্তায় চিন্তায় এভাবে শুকিয়েছে। তার কোনো রোগ হয়েছে, নাকি তাকে কেউ কিছু করে দিয়েছে? কিভাবে সে এরকম হয়ে গেল? এইভাবে শুকিয়ে যেতে থাকলে তো তার শরীর বেশি দিন টিকবে না। রাজা মহা ভাবনায় পড়লেন, কত বৈদ্যি ডাকলেন, কিন্তু কিছুতেই আর বড় রানী ঠিক হলো না। দেখতে দেখতে প্রতিদিন যখন ওই ডাইনি বুড়ি রক্ত চুষি চুষি খেতে লাগলো, বড় রানী শুকোতে শুকোতে একেবারে মারা গেলেন। বড় রানীর দুঃখে শোকে রাজা একেবারে ভেঙে পড়লেন। তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, কি এমন হলো বড় রানী মারা গেল? তাহলে কি এই দুজন, এই মা আর মেয়ে, এরা কোনো রাক্ষসীর বংশের নাকি? এরা কোনো ডাইনিও তো হতে পারে, না হলে বড় রানী একেবারে মারা কেন গেল? রাজা এরপর ঠিক করলেন মনে মনে, এখন মৃগয়ায় যাওয়া যুক্তিসঙ্গত। পরের দিন বুড়িকে তিনি বললেন, আমার মনটা ভীষণ খারাপ, একদিন শিকারে যাই আমি। আজ থেকে আমি মৃগয়া করতে যাব। বুড়ি বলল রাজাকে, যাও বাবা যাও, বেশ, খুব ভালো হয়, মনে সুখে তুমি মৃগয়া করে এসো। আমি আছি এখানে, তোমার কোনো সমস্যা নেই, আমি সবকিছু দেখে নেব রাজবাড়ির, তোমার ভয়ও নেই। তোমার ছেলে মেয়েদের আমি দেখাশোনা করব, বড় রানীর ছেলে মেয়েদের কোনো কষ্ট হবে না। রাজা মৃগয়া করতে গেছিলেন যে বনে, সে বনের ভেতর একটা তিনি ছোট্ট বাড়ি তৈরি করলেন। তারপর লুকিয়ে লুকিয়ে ছেলে মেয়ে দুটোকে সেই বাড়িতে রাজবাড়ির থেকে বার করে এনে আলাদা করে রাখলেন। এদিকে সে বুড়ি ডাইনি খবর পেল না তার কিছুই। রাজার আদেশে রাজারই এক লোক সেই ছোট রানীর মাকে, মানে বুড়ি ডাইনিকে, গিয়ে বলেছিল রাজবাড়ির থেকে রাজার ছেলেপুলেরা হঠাৎ কোথায় চলে গেছে, তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বুড়ি ডাইনি তো খুবই খুশি হয়েছিল। বুড়ি ডাইনি এরপর রাজার লোকটিকে বলেছিল, খুঁজে পাওয়া যাচ্ছে না যখন, তখন আর খোঁজারও দরকার নেই, রাজা এমনিতেই বাইরে আছে, ভালোই হয়েছে, আপদ বিদেয় হয়েছে। রাজা এদিকে তাড়াহুড়ো করে নিজের ছেলে মেয়েদের আগে সরিয়ে ফেললেন, কারণ তিনি বুঝতেই পেরেছিলেন ছোট রানী আর তার মা নিশ্চয়ই কোনো রাক্ষসী বা ডাইনি, বড় রানীকে তারাই মেরেছে। এরপর তাদের আর বেশি দিন লাগবে না এই ছেলেপুলেকে খেয়ে নিতে। তাই আগে থেকেই তিনি নিরাপদ জায়গায় তার ছেলে মেয়েদের পৌঁছে দিলেন। এরপর তিনি মৃগয়া সেরে ফিরে গেলেন রাজত্বে। কিছু লোককে অবশ্য তার ছেলে মেয়ের কাছে রেখে গেলেন, তারা যাতে ছেলে মেয়ের যত্ন নিতে পারে। মৃগয়া করার পর রাজা যখন রাজদরবারে ফিরলেন, তখন সকলের মুখে শুনলেন ছেলে মেয়ে নেই। রাজা সবার সামনে দুঃখিত হওয়ার ভান করলেন। এদিকে ছোট রানী আর তার মা কি খুশি ছিল রাজা দেখে বুঝতে পারলেন। তারা কোনোদিনই বড় রানীকে সহ্য করতে পারেনি, তার ছেলেপুলেদেরও সহ্য করতে পারেনি। একা এই রাজপ্রাসাদের রানী হতে চেয়েছিল ছোট রানী,
আর ছোট রানীর মা ছোট রানীকে রাজরানী করতে চেয়েছিল, সেই স্বপ্নই তো তাদের পূর্ণ হয়েছে। রাজা তারপর 2-3 দিন রাজবাড়িতে কাটিয়ে গেলেন তাদের গুরুদেবের সঙ্গে দেখা করতে। রাজবাড়ির গুরুদেব তিনি এক মুনি ছিলেন। তিনি মহাপণ্ডিত ব্যক্তি ছিলেন। তিনি এক জঙ্গলের মধ্যে বাস করতেন। সেই গভীর অরণ্যে রাজা একাই টকবক করে ঘোড়া নিয়ে ছুটে গেল মুনির সাথে দেখা করতে। রাজা তার আশ্রমের ভেতর প্রবেশ করে গুরুদেবকে প্রণাম জানালেন। বললেন, বড় বিপদ হয়ে গেছে, আমার জীবনে বিশাল বড় ঝড় এসেছে। সেই ঝড়ে সব তছনছ হয়ে গেছে। বড় রানী আর নেই, সে আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছে। এদিকে আমার ছেলে মেয়েরা, তারা এখন আর তাদের নিজেদের বাড়িতেই থাকতে পারে না। শত্রুর ভয়ে তাদেরকে এখন অন্য জায়গায় রাখতে হয়েছে। শত্রু হয়ে বসে আছে আমারই রাজবাড়িতে আমার ছোট রানী এবং তার মা। আসলে ওরা হয় রাক্ষসী, না হলে ডাইনি। আমি কি করব কিছুই বুঝতে পারছি না গুরুদেব, আমাকে পথ দেখান। গুরুদেব একটি আয়না বার করে রাজার হাতে দিলেন। বললেন, এই আয়নাতে মুখ দেখতে বলবে ছোট রানীকে এবং তার মাকে। যখনই তারা মুখ দেখবে, তাদের আসল রাক্ষসী ডাইনি রূপ সামনে প্রস্ফুটিত হবে। তারা আয়নাতে আলো পড়লেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। যদি তারা সত্যি মানুষ হয়ে থাকে তাহলে তাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু ডাইনি বা রাক্ষসী হলে এই ঘটনা তাদের সাথে ঘটবে। রাজা এরপর আয়নাটি নিয়ে রাজবাড়ি ফিরে গেলেন। রাজবাড়িতে গিয়ে ছোট রানীকে তিনি ডাকলেন। বললেন, তোমার জন্য দূর দেশের থেকে এক মহামূল্যবান জিনিস এনেছি। ছোট রানীর সাথে ছোট রানীর মাও রাজার সাথে কথা বলার জন্য কক্ষে প্রবেশ করলেন। ছোট রানীর হাতে রাজা আয়না দিলেন। বললেন, এই আয়নাটিতে তোমার মা তুমি একসাথে মুখ দেখো, এটি আমার ইচ্ছে। ছোট রানী আয়নাটি হাতে নিয়ে যেই তাকালেন, ওদিক থেকে ছোট রানীর মাও উঁকি মেরে দেখল। দুজনেই নিজেদের আসল রূপ দেখতে পেল। তারা আয়না যেই হাতে নিয়েছে, অমনি সূর্যরশ্মি আয়নায় পড়ে ঠিকরে দুই ডাইনিকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিল। রাজার সামনে দাউ দাউ করে আগুনে জ্বলতে থাকলো ছোট রানী আর তার ডাইনি মা। রাজা তখন বললেন, আমি বুঝেছি তোমরা রাক্ষসী না হলে ডাইনি ছিলে। তোমরাই আমার বড় রানীকে খেয়েছ। তোমাদের এই শাস্তি প্রাপ্য ছিল। জ্বলতে জ্বলতে এদিকে ছোট রানী আর তার ডাইনি মা দুজনেই অদৃশ্য হয়ে গেল। রাজপ্রাসাদের থেকে কালো ছায়া বিদেয় হল। রাজা তারপর নিজের সন্তানদের রাজবাড়িতে ফিরিয়ে আনলেন। তারপরে অবশ্য রাজার জীবনে সুখ নেমে আসে। সন্তানরা বড় হয়ে রাজার দেখাশোনা করে। তারা তাদের পিতাকে খুব ভালোবাসত। প্রজাদেরও আর কোনো দুঃখ রইল না। প্রজারা আবার সুখে শান্তিতে বসবাস করতে শুরু করল। রাজবাড়িতে আবার আনন্দে চারিদিক ভরে উঠল। কিন্তু রাজা আর কোনোদিন তারপরে বিয়ে করেননি। তিনি মন থেকে বড় রানীকেই ভালোবাসতেন, আর বড় রানীর সন্তানদেরকে তিনি বুকে আগলে রেখে সারা জীবন কাটিয়ে দিলেন।